আসসালামু আলাইকুম প্রিয় বন্ধু, আজ আপনাকে নিয়ে যাব সৌদি আরবের মধ্যে বাঙালি মার্কেটে। তাই আজ সকাল সকাল বের হলাম। আমি আজ নাইট ডিউটিতে ছিলাম, সারা রাত ডিউটি করে ভাবলাম সবজি কিনতে যাব। সবজি শেষ হয়ে গেছে, সবজি কিনবো, তারপর রান্না করব, খাবো, তারপর ঘুমাবো। সারা রাত ডিউটি করার পর তারপরেও রান্না করে খেতে হবে, এই হচ্ছে প্রবাস। তারপরেও আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমনই রেখেছেন ভালোই রেখেছেন। এটা কোনো ব্যাপার না, মানুষ পারে না এমন কোনো কাজ নেই, মানুষ সব পারে, আপনিও পারবেন। কিছুদিন একটু কষ্ট হবে, পরে এগুলো অভ্যাস হয়ে যায়, কোনো সমস্যা নাই। এই জীবনে চলতে গেলে আপনাকে অনেক ধৈর্য ধরতে হবে এবং প্রচুর পরিশ্রম করতে হবে। অনেক ধৈর্য ধরে প্রচুর পরিশ্রম যদি আপনি করতে পারেন, ইনশাআল্লাহ সফল আপনিও একদিন হবেন। এখন আমি চলে আসলাম এটিএম বুথে, টাকা উঠাবো। খরচ করার জন্য টাকার প্রয়োজন, তাই টাকা উঠাবো। সারা রাত কষ্ট করে যা ইনকাম করলাম তা আপনাদেরকে দেখাবো। এই দেখেন, এই হচ্ছে 50 রিয়াল, সৌদির 50 রিয়াল। সারা রাত কষ্ট করে এই টাকাটা উপার্জন করলাম। এখন 12 সেকেন্ডে উঠিয়ে নিলাম। এই দেখেন কত সুন্দর একটা গাড়িতে করে সবজি নিয়ে আসলো। আর হ্যাঁ বন্ধু, আমার পেজে আমার জীবনের কিছু গল্প শেয়ার করেছি, প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পার্ট আপনাকে দেখার অনুরোধ করছি। এই হচ্ছে সেই কাঙ্ক্ষিত আমাদের বাঙালি মার্কেট। দেখেন ভিতরটা কত সুন্দর। এখানে সব কিছু আপনি পেয়ে যাবেন, সবজি থেকে শুরু করে মাছ, মাংস। এই দেখেন, এই দেখেন বাঙালি সবজি। আসলে যদিও এইগুলা বাংলাদেশ থেকে আনা হয় নাই, তারপরেও বাঙালি সবজির মতোই, সেমই, কিন্তু ওই বাংলাদেশ থেকে অনেক কিছু নিয়ে আসা হয়। নিয়ে আসলে ওনারা আমাদেরকে বলেন যে বাংলাদেশ থেকে এইটা নিয়ে আসছি। এরা অনেক দাম দিয়ে এইটা আমাদের কাছে বিক্রি করেন, আমরা অনেক শখ করে নিয়ে যাই। এই দেখেন সব কিছুই রয়েছে। ফল এখানে আছে, আম, তারপরে আঙ্গুর, কমলা, সব কিছুই আছে। সব কিছুই আপনি পেয়ে যাবেন সবজির দোকানে। আর হ্যাঁ বন্ধু, আমার পেজে গিয়ে যদি আপনি আমার জীবন গল্প প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পার্ট দেখে থাকেন, অবশ্যই শেয়ার করতে ভুলবেন না। খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও আমার, আপনাকে দেখার অনুরোধ করছি। এই মুহূর্তে আমি একটা 1 কিলো টমেটো নিলাম। টমেটো 1 কিলো হচ্ছে 5 রিয়াল, বাংলাদেশি টাকায় 150 টাকা থেকে 160 টাকা হতে পারে। আর বন্ধু, আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভালো লাগলে শেয়ার করবেন। ভালো থাকেন। আসসালামু